আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা আমার বংশলতিকা এই অধ্যায়টা আলোচনা করব। তো তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে রেখো, যেন যখন আমি নতুন ভিডিও আপলোড দিই যেন সাথে সাথে তোমরা তা পেয়ে যাও। তো দেখো, এখন আমরা এটা পড়ে নিই অধ্যায়টি। এখানে কী কী কাজ করব, আমরা অধ্যায়টি আসলে কী বিষয় নিয়ে। পরিবারের সকল সদস্যের সাথে আমাদের মিল হয় না, আবার অনেকের সাথে কি অদ্ভুত মিল। এই যে আমাদের কারো চেহারার কোনো বৈশিষ্ট্য কিংবা হাঁটা চলা, বাবা মা, নানা, না কারো সাথে মিল যায়, এর রহস্য কী তা উদ্ঘাটনই এবারের কাজ। তো দেখো, এখানে আছে প্রথম সেশনে আছে তোমার পরিবারের সদস্য কতজন, কে কে আছে তোমাদের পরিবারে। তো চলো আমরা এই প্রশ্নের উত্তরটি আগে লিখে নিই। তোমরা তোমাদের পরিবারের সদস্য কতজন সেটা লিখবে এবং কে কে আছে তোমাদের পরিবারে, ঠিক আছে। তো চলো আমরা উত্তরপত্রটি একটা নমুনা উত্তর দেখে নিই। তো দেখো, আমরা উত্তরপত্রে চলে এসেছি। তোমার পরিবারের সদস্য কতজন এবং কে কে আছে তোমার পরিবারে। তো দেখো উত্তর, আমার পরিবারের সদস্যের সংখ্যা 7 জন। আমার পরিবারে আছেন আমি, আমার বাবা, আমার মা, আমার দাদা, আমার দাদি, আমার ছোট ভাই এবং আমার ছোট বোন। তো দেখো, এই শিখন অভিজ্ঞতার শুরুতেই একটা মজার কাজ করা যাক। সেটা হলো সবাই শুরুতে নিজ নিজ ফ্যামিলি ট্রি তৈরি করবে। ফ্যামিলি ট্রি বা বংশলতিকা কি তা কি তোমরা জানো? না জেনে থাকলে শিক্ষক বা অন্য শিক্ষার্থীদের কাছ থেকে জেনে নাও। তা চলো আমরা সেই ফ্যামিলি ট্রি বা বংশলতিকাটা আসলে কি সেটাই জেনে নিয়ে আগে উত্তরপত্রে চলে যাই। তো দেখো, এখানে ফ্যামিলি ট্রি বা বংশলতিকা কি তা তোমরা জানো। উত্তর, ফ্যামিলি ট্রি বা বংশলতিকা বলতে নানা নানি, দাদা দাদি থেকে শুরু করে আমি পর্যন্ত অন্তত 3 প্রজন্মের বর্ণনা সংবলিত তালিকাকে বোঝায়। তো দেখো, এখন আমরা দেখব এবার নিজের বংশলতিকা ফ্যামিলি ট্রি আকারে বানাও। ফ্যামিলি ট্রিতে তোমার নানা নানি, দাদা দাদি থেকে শুরু করে শিক্ষার্থী পর্যন্ত অন্তত 3 প্রজন্মের বর্ণনা থাকলে ভালো। ক্লাসের অন্যদের ফ্যামিলি ট্রি ঘুরে ঘুরে দেখো, তোমার নিজের ফ্যামিলি ট্রি সবাইকে দেখাও। তো চলো, এই দুইটার আনসার কিন্তু একটাই। তো চলো আমরা সেটা দেখে নেই। তো দেখো, হচ্ছে আমাদের ফ্যামিলি ট্রি। এখানে দেখো, দাদা দাদি থেকে এসেছেন আমাদের বড় চাচা, ছোট চাচা, বাবা। দেন দেখো, বাবা মা থেকে এসেছে, আচ্ছা আগে আমরা মায়েরটা দেখে নিই। নানা নানি থেকে এসেছেন দেখো আমার মা, মামা, ছোট খালা। দেন বাবা মা থেকে এসেছি আমি, ছোট ভাই, ছোট বোন। তো এই যে নিজের বংশলতিকার ফ্যামিলি ট্রি আকারে বানানো হয়েছে, এটা আমরা বলেছিলাম কি, এর সংজ্ঞাটা আমরা কি বলেছিলাম আবার দেখে নিই। দেখো, এর সঙ্গে আমরা আগে বলেছি ফ্যামিলি ট্রি বা বংশলতিকা বলতে নানা নানি, দাদা দাদি থেকে শুরু করে আমি পর্যন্ত অন্তত 3 প্রজন্মের বর্ণনা সংবলিত তালিকাকে বোঝায়। তাহলে আমরা সেই তালিকাটি কিন্তু এখন দেখেছি। তো দেখো, এখানে কিন্তু 3 প্রজন্ম আমরা পেয়েছি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এটি বলা হয়েছে যে ক্লাসে নিজের তালিকাটা তৈরি করে এবং অনেকটা ঘুরে ঘুরে দেখো। তো এই একই সাথে আমাদের 2টা প্রশ্নের সমাধান হয়ে গেল। তোমরা আমাদের এই দুটো প্রশ্ন উত্তর কমপ্লিট করে ফেলেছি। এখন দেখো, এবার একটু ভেবে দেখো এই 3 প্রজন্মের পরিবারের সদস্যদের চেহারার বৈশিষ্ট্য কার কেমন। নিচের ছকের মতো করে দাদা দাদি, নানা নানি থেকে শুরু করে তোমার নিজের এবং তোমার ভাই বোন পর্যন্ত পরিবারের সকল সদস্যদের বিভিন্ন অঙ্গের বৈশিষ্ট্যের একটি চার্ট তৈরি করো। ছকে পরিবারের সদস্যদের বিভিন্ন শারীরিক বৈশিষ্ট্য উল্লেখ করতে পারো। উদাহরণ হিসেবে বলা যায় চোখের আকৃতি, চোখের বর্ণ, নাকের গড়ন, গলার স্বর, পায়ের আকার, চুলের আকার ও ধরন, চুলের বর্ণ ইত্যাদি। নিচের 4টি নমুনা মাত্র, তোমরা চাইলে অন্য কোনোভাবেও চার্টটি তৈরি করতে পারো। তো দেখো, এখানে ছক 1 পরিবারের সদস্যদের বিভিন্ন অঙ্গ বৈশিষ্ট্য, মানে যে অঙ্গের বৈশিষ্ট্যগুলো সেগুলো এখানে উল্লেখ আছে। দেখো, এখানে সদস্যদের নাম হবে, এখানে তোমার সাথে সম্পর্ক, দেন চোখের আকৃতি যেমন হরিণা চোখ, বিড়াল চোখ ইত্যাদি। চোখের বর্ণ যেমন কালো, সাদা, বাদামি ইত্যাদি। আঙ্গুরের আকৃতি যেমন লম্বা, খাটো। গলার স্বর যেমন মোটা, চিকন ইত্যাদি। পায়ের আকার লম্বা হতে পারে, খাটো হতে পারে, চিকন হতে পারে, চাপটা হতে পারে ইত্যাদি। চুলের আকার সোজা, কোঁকড়ানো ইত্যাদি। তো চলো আমরা ছকটি কমপ্লিট করে ফেলি। এখানে কিন্তু ছকটি আরও ফাঁকা জায়গা এতটুকু পর্যন্ত আছে, ঠিক আছে। তো চলো সেটা আমরা কমপ্লিট করে উত্তরপত্রে চলে যাই। তো দেখো, আমরা উত্তরপত্রে চলে এসেছি। এখানে সদস্যের নাম দেখো সাইফুল।
তোমার সাথে সম্পর্ক, দাদা। চোখের কালার কি, বড়, মানে চোখের আকৃতি কি, বড় চোখ। দেন চোখের বর্ণ কালো। আঙ্গুলের আকৃতি লম্বা। গলার স্বর মোটা। দেন পায়ের আকার লম্বা, খাটো বা চিকন, চ্যাপ্টা। তো চুলের আকার সোজা, কোকড়ানো না ইত্যাদি, তো সোজা। তো পর্যায়ক্রমে এখানে আছে আয়েশা, দাদি, করিম, নানা, আসমা, নানি, আমিনুল, বাবা, হাসনা, মা, জহরুল, বড় চাচা। ঠিক পর্যায়ক্রমে তোমরা তোমাদের ফ্যামিলির যে তোমাদের পরিবারের যে সদস্য আছে সদস্যদের নাম দিবে এবং তাদের সাথে সম্পর্কটা কী দিবা এখানে, আর তোমার কি হয়, মানে কি হয় তোমার, তারা এখানে লিখবে। আর এখানে তোমাদের ওনাদের চোখের আকৃতি, চোখের বর্ণ, এখানে আঙ্গুলের আকৃতি, দেন গলার স্বর, এখানে পায়ের আকার, এখানে চুলের আকার। এইভাবে আসলে ছকটি তোমাদের পূরণ করতে হবে। তো আমি তোমাদেরকে একটু দিয়ে দিলাম, বাকিটা তোমরা একটু দেখে নাও, তাহলেই বুঝতে পারবা। এখানে কিন্তু তোমরা তোমাদের পরিবারের সদস্য। তো দেখো আমরা আমাদের এই ছকটি কমপ্লিট করে ফেলেছি। তো এখন আমরা নেক্সট থেকে করব। তো নেক্সটে আছে দেখো কি, এখানে আছে দেখো শিক্ষার্থীরা তাদের পরিবারের সদস্যদের সম্পর্কে যেসব তথ্য পেয়েছে সেগুলো পাশের সহপাঠীর সঙ্গে আলাপ করতে বলুন। শিক্ষার্থী নিজের কোন কোন অঙ্গের বৈশিষ্ট্যের সঙ্গে পরিবারের সদস্যদের একই অঙ্গের বৈশিষ্ট্যের মিল খুঁজে পেয়েছে তা পাশের সহপাঠীকে জানতে বলুন। তো এই ছিল আমাদের প্রথম সেশন। ঠিক আছে, তো আমরা নেক্সট ক্লাসটি করবো দ্বিতীয় তৃতীয় সেশন থেকে। ঠিক আছে, তো আজ এই পর্যন্তই। আশা করি ভিডিওটি তোমাদের কাজে লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল আইকন প্রেস করে, যেন যখন আমি ভিডিও আপলোড দিই তোমরা তা পেয়ে যাও। আজ এই পর্যন্তই, এখন বিদায় নেওয়ার পালা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।